দর্শক আপনারা যে যেখান থেকে খুলনা বেসে লাইভ দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে খুলনা রেলিগেটের মোড়ে কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সেই দুজনের মরদেহ কিন্তু এইমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে জরুরি বিভাগের সামনে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। ভাই আপনি কি দেখেছেন একটু বলবেন আমাদের? কিছু দেই নেই ভাই, আমি হুন্নে আইয়ে দেই যারা রাস্তায় হওয়া, তারপরে পুলিশ এসে গাড়িতে রেলিগেট অ্যাডামসের সামনে। আচ্ছা, কি একটা ছেলে একটা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। বয়স কেমন হবে? একজনের বয়স হবে না মানে 30-31, আর মায়ের বয়স মনে হবে 26-27 এরকম। পরিবার পাওয়া গেছে ভাই? না, পরিবার কোনো তথ্য পাওয়া যায়, কোনো নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি। আইডি কার্ড পুলিশে পাইছে কিনা সঠিক করতে পারবো না। এটা হচ্ছে আপনার বাইকে ছিল, বাইকের সাথে ওই রয়্যালের বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? এটা কি বাস আর মোটর বাইক? দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি এই লাশটা আপনি নিয়ে আইছেন না চালায়? দর্শক আপনারা যেমনটি জানতে পেরেছি যে যিনি ভ্যান চালিয়ে নিয়ে এসেছে এই লাশ দুটি, তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে একটি ছেলে এবং একটি মেয়ে, এবং এখনও কিন্তু তাদের কোনো পরিচয় কিন্তু শনাক্ত হয়নি। আমরা একটু জানার চেষ্টা করব, এবং যতটুকু জানতে পেরেছি যে রয়্যাল পরিবহন এবং মোটর সাইকেল কোনো আইডি কার্ড কিছু পাওয়া যায়নি না? আদার মতো না, এখানে পিষে গেছে, একজনের মাথা পিষে গেছে আর একজনের এই বিষয়টা। আচ্ছা, আপনারা যে কতটুকু কি তথ্য মানে পেলেন কিংবা দেখলেন, রাত্রে কি দেখলেন? কোথায় যাচ্ছিল কিংবা আসতেছিল? যশোর দিকে যাচ্ছিল, আর বাসটি হচ্ছে যশোর থেকে আসতেছিল। এটা কোথায় হয়েছে? মানে মানিকতলা, দৌলতপুর মানিকতলা। রাতে বাসের নিচে পড়ে গেছিল এরকম মানে ধারণা করলেন নাকি? মানে দেখার পরে যাওয়ার পরে কি বুঝলেন? রাস্তার মাঝখানেই ওই গোষ্ঠে নিয়ে। আর স্থানটা কোথায় ভাই? এই জায়গাটা স্থানটা কোথায়? মানিকতলা, দৌলতপুর মানিকতলা। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে দৌলতপুর মানিকতলা মোটর সাইকেল এবং বাস, যারা মোটর সাইকেলে ছিলেন তারা যশোরের দিকে যাচ্ছিলেন এবং বাসটি যশোর থেকে আসতেছিলেন। দর্শক এই দুজনের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি, বা তাদের স্বজন গার্জেন কিন্তু এখনো পাওয়া যায়নি। আপনারা এই লাইভটি একটু দ্রুত শেয়ার করে দেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে তার স্বজনরা তাদের খুঁজে পায়, এবং লাশ দুটি এমনভাবে যেটা দেখানোর মতো কোনো পর্যায়ে নয়, ছিন্ন ভিন্ন। এক কথা আমাদের ঘটনাস্থল থেকে যারা লাশ নিয়ে এসেছেন তারা যেমনটি জানালেন যে লাশ দুটি আসলে দেখানোর মতো না, এবং ছিন্ন ভিন্ন অবস্থা। রাস্তার মাঝখানে কিন্তু তারা পড়েছিল। বাস এবং মোটর সাইকেল দুর্ঘটনায় তাদের পরিচয় কিন্তু এখনও শনাক্ত হয়নি। আপনারা দ্রুত এই লাইভটি একটু শেয়ার করে দেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে তার স্বজনরা তাদের খুঁজে পায়। দর্শক লাশ দুটি রয়েছে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে, একটু পরে হয়তো মর্গে চলে যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 7:30টার দিকে মোটর সাইকেল এবং বাস যে সংঘর্ষ হয়, সে মোটর সাইকেলে থাকা দুজন যারা ছিলেন, একটি ছেলে একটি মেয়ে, তারা কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন, এবং লাশ দুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা আছে। একটু পরে হয়তো মর্গে চলে যাবে। তাদের নাম ঠিকানা আইডি কার্ড আসলে কোনো কিছু কিন্তু এখনও পাওয়া যায়নি। আপনারা একটু দ্রুত এই লাইভটি শেয়ার করে দেন যেন আপনাদের শেয়ারের মাধ্যমে যেন তাদের স্বজন পাওয়া যায়। এবং আমরা বয়সটা যতটুকু জানতে পেরেছি যে 28, 30 বা 35 এরকম হতে পারে। মানে এক কথায় বলা যায় যে তারা বয়সও কিন্তু অনেক কম, এবং একটি ছেলে একটি মেয়ে, তাদের নাম ঠিকানা এখনও কিছু পাওয়া যায়নি। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এবং এরকম দুটি তাজা প্রাণ আবার ঝরে গেল সড়ক দুর্ঘটনায়। যে ঘটনাটি ঘটেছে দৌলতপুর মানিকতলা, আমরা পুলিশের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি দৌলতপুর মানিকতলা হচ্ছে ঘটনাটি, এবং তারা সম্ভবত যশোরের দিক যাচ্ছিল এবং বাসটি যশোর থেকে খুলনার দিকে আসতেছিল। বাসের সাথে মোটরসাইকেলের এই সংঘর্ষে দুজন কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন।
দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপনারা এই ভিডিওটি একটু দ্রুত শেয়ার করে দেবেন, এই লাইভটি, যেন আপনাদের শেয়ারের মাধ্যমে তারা তাদের স্বজন খুঁজে পায়, নিহত স্বজনরা যেন খুঁজে পায়। দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো লাইভ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।